প্রিয় শিক্ষার্থীগণ, আজকে এই ভিডিওতে আমি জীবন বিনিময় কবিতা থেকে কিছু জ্ঞানমূলক এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। প্রশ্ন নম্বর 1 হচ্ছে, জীবন বিনিময় কবিতার কবি কে? উত্তর, জীবন বিনিময় কবিতার কবি গোলাম মোস্তফা। 2 নম্বর, গোলাম মোস্তফার গ্রামের নাম কি? উত্তর, গোলাম মোস্তফার গ্রামের নাম মনোহরপুর। 3 নম্বর, গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, গোলাম মোস্তফা 1897 সালে জন্মগ্রহণ করেন। 4 নম্বর, রক্তরাগ গোলাম মোস্তফার কোন ধরনের রচনা? রক্তরাগ গোলাম মোস্তফার লেখা কাব্যগ্রন্থ। 5 নম্বর, এক মন এক প্রাণ গোলাম মোস্তফার কোন ধরনের রচনা? উত্তর, এক মন এক প্রাণ গোলাম মোস্তফার লেখা উপন্যাস। 6 নম্বর, সুপ্তিমগন শব্দের অর্থ কী? সুপ্তিমগন শব্দের অর্থ ঘুমে অচেতন। 7 নম্বর, বাদশা চিকিৎসকের কাছে সত্যটা জানতে চাইলে চিকিৎসকেরা কী করেন? উত্তর, বাদশা চিকিৎসকের কাছে সত্য জানতে চাইলে চিকিৎসকেরা মাথা নিচু করে রাখেন। 8 নম্বর, চারিদিকে কি মুখর হয়ে উঠেছিল? চারিদিকে ভিষকবৃন্দের নিষ্ঠুর নীরবতা মুখর হয়ে উঠেছিল। 9 নম্বর, চিকিৎসকদের নীরবতার বাবর বুকে কিসের মতো বিধে? উত্তর, চিকিৎসকদের নীরবতা বাবরের বুকে শেলের মতো বিধে। 10 নম্বর, কার পরামর্শে শাহজাদা সুস্থ হয়ে ওঠেন? উত্তর, এক দরবেশের পরামর্শে শাহজাদা সুস্থ হয়ে ওঠেন। 11 নম্বর, দরবেশ বাদশাকে কি পরামর্শ দেন? দরবেশ বাদশাকে শ্রেষ্ঠ ধন দান করার পরামর্শ দেন। 12 নম্বর হচ্ছে, বাদশা শ্রেষ্ঠ ধন দান করলে কে খুশি হবেন? উত্তর, বাদশার শ্রেষ্ঠ ধন দান করলে আল্লাহ খুশি হবেন। 13 নম্বর, বাদশার কাছে তার শ্রেষ্ঠ ধন কি? উত্তর, বাদশার কাছে শ্রেষ্ঠ ধন তার নিজের প্রাণ। এবার 14 নম্বর হচ্ছে, বাদশা বাবরের চোখে ঘুম নেই কেন? উত্তর, ছেলে অসুস্থতার জন্য বাদশা বাবরের চোখে ঘুম নেই। 15 নম্বর, হুমায়ুনের চারিদিকে কি ঘনিয়ে আসছে? উত্তর, হুমায়ুনের চারিদিকে মরণ অন্ধকার ঘনিয়ে আসছে। 16 নম্বর, দিন বাড়ার সঙ্গে সঙ্গে কার জীবন প্রদীপ নিভে আসছিল? উত্তর, দিন বাড়ার সঙ্গে সঙ্গে হুমায়ুনের জীবন প্রদীপ নিভে আসছিল। 17 নম্বর, বাদশা বাবর চিকিৎসকের কিভাবে জিজ্ঞাসা করেন? উত্তর, বাদশা বাবর চিকিৎসকদের ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করেন। 18 নম্বর, বাদশা বাবর ভিষকবৃন্দকে ডেকে কি বলেন? উত্তর, বাদশা বাবর ভিষকবৃন্দকে ডেকে তার পুত্রের রোগ মুক্তির ব্যাপারে সত্য কথা বলতে বলেন। 19 নম্বর, বাদশা আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন? বাদশা আল্লাহর কাছে নিজের প্রাণের বিনিময়ে সন্তানের প্রাণ প্রার্থনা করলেন। 20 নম্বর, আকাশে বাতাসে কি হচ্ছিল? আকাশে বাতাসে গোপন কানাকানি হচ্ছিল। 21 নম্বর, বাদশা বাবর হঠাৎ চিৎকার করে কি বললেন? বাদশা বাবর হঠাৎ চিৎকার করে বললেন, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। 22 নম্বর, কিসের কাছে মরণের পরাজয় স্বীকার করে? উত্তর, পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় স্বীকার করেন। 23 নম্বর, হৃষ্টচিত্তে বাবর কি গ্রহণ করেছিল? উত্তর, হৃষ্টচিত্তে বাবর মরণের শয্যা গ্রহণ করেছিল। শিক্ষার্থীগণ, এই ছিল জীবন বিনিময় কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন। আমি এরপরে দিতেছি বহু নির্বাচনী প্রশ্ন 30টি। প্রশ্ন নম্বর 1,
বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1 হচ্ছে মনোহর গ্রামে কোন জেলায় অবস্থিত? মনোহরপুর গ্রাম যশোর জেলায় অবস্থিত। 2 নম্বর কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ হচ্ছে রক্তরাগ। আচ্ছা 3 নম্বর বিশ্বনবী গ্রন্থের রচয়িতা কে? গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন? 1964 সালে। জীবন বিনিময় কবিতায় কে কাঁদিয়া ফিরছে? বাদশাহ বাবর। 6 নম্বর জীবন বিনিময় কবিতায় কার সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নেই? বাদশাহজাদার। 7 নম্বর জীবন বিনিময় কবিতা পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর? এখানে পুত্র কার? বাবরের। 8 নম্বর জীবন বিনিময় কবিতা যত দিন যায় কার দুর্ভোগ তত বেড়ে যায়? হুমায়ুনের। 9 নম্বর জীবন বিনিময় কবিতা ভীষকবিন্দুকে বাবর কিভাবে ডাকলেন? ব্যগ্রকণ্ঠে। জীবন বিনিময় কবিতার দরবেশ বাদশাহ বাবরকে কি দান করতে বলেছিলেন? সর্বশ্রেষ্ঠ ধন। জীবন বিনিময় কবিতা প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। বাবর কি কোরবানি দিতে প্রস্তুত? বাবর নিজ প্রাণ। জীবন বিনিময় কবিতায় মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি? নিজের প্রাণ। রজনী শব্দের অর্থ কি? রাত। 14 নম্বর জীবন বিনিময় কবিতার মুখ্য বিষয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? পিতার স্নেহ বাৎসল্য। 15 নম্বর জীবন বিনিময় কবিতায় সহসা বাবর কি করলেন? ফুকারি উঠলেন। 16 নম্বর জীবন বিনিময় কবিতায় বাবর কোথায় ঘুরতে লাগলেন? পুত্রের চারপাশে। 17 নম্বর জীবন বিনিময় কবিতায় তিমি রাতের তোরণে কিসের পূর্বাভাস দেখা দিল? উষার। 18 নম্বর মরিয়া বাবর অমর হয়েছেন এক কথায় বলা হয়েছে জীবন বিনিময় কবিতায়। আচ্ছা আরেকবার বলি প্রশ্নটি। মরিয়া বাবর অমর হয়েছেন এক কথায় বলা হয়েছে, এ কথা বলা হয়েছে জীবন বিনিময় কবিতায়। তারপরে হচ্ছে 19 নম্বর জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে? পিতৃসত্তা। জীবন বিনিময় কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কি পরাজয় মেনেছে? মরণ। 21 নম্বর জীবন বিনিময় কবিতার নামকরণ জীবন বিনিময়ের পরিবর্তে বাবর রাখা হলে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? মূল চরিত্র। 22 নম্বর ভীষক শব্দের অর্থ কি? চিকিৎসক। 23 নম্বর ফুকারি শব্দের অর্থ কি? চিৎকার করা। 24 নম্বর জীবন বিনিময় কবিতায় কবি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? বুলবুলিস্তান। 25 নম্বর হুমায়ুনের দুর্ভোগ বেড়ে যাওয়ার কারণ কি? চিকিৎসকেরা রোগ ধরতে পারে না এবং চিকিৎসকদের রোগ সরানোর বিধান খুঁজে পান না। 26 নম্বর জীবন বিনিময় কবিতার নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায় হেকিম, কবিরাজ, দরবেশ, সুলতান, আল্লাহ দয়াময়। আচ্ছা একটি উদ্দীপক আছে মনিরা দরিদ্র পিতার সন্তান, সামান্য জ্বরে আজ 7 দিন সে বিছানায় পড়ে রয়েছে। অর্থের অভাবে তার পিতা ডাক্তার পর্যন্ত ডাকতে পারেননি, তাই তার অসুখ সারে না। আচ্ছা প্রশ্ন আছে উদ্দীপকে মনিরার সঙ্গে কার বৈসাদৃশ্য রয়েছে? হুমায়ুনের। 28 নম্বর আছে এরূপ সাদৃশ্যের কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা, তারপরে হচ্ছে বৈসাদৃশ্যের কারণ। আচ্ছা আবার বলি এরূপ বৈসাদৃশ্যের কারণ অর্থনৈতিক অবস্থা, 2 হচ্ছে চিকিৎসা ব্যবস্থা করতে না পারা, 3 হচ্ছে অসুখের পার্থক্য।
29 নাম্বার, জীবন বিনিময় কবিতার প্রতিপাদ্য বিষয় কি? পিতৃস্নেহের জয়। 30 নাম্বার, মুখ্য হইয়া উঠিল তাদের। জীবন বিনিময় কবিতা ভিষকবৃন্দের কি মুখর হয়ে উঠেছিল? তো নিষ্ঠুর নীরবতা। তো শিক্ষার্থীগণ, এখানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 30টা দিলাম। তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং মনোযোগ দিয়ে মনে রাখিও।